নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি শুধুমাত্র কালো জিরা বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এর সাথে আমি ঝিঙে ও আলু নিয়ে নেব। এই ঝোলটা কিন্তু যেমন সুন্দর সুস্বাদু হয় এবং হালকা পাতলা হয় বলে প্রত্যেকে খেতে পারে। এই ঝোলটা সদ্য যারা মা হয়েছে তাদের জন্য কিন্তু খুবই উপকারী। শুধুমাত্র কালো জিরা বাটা আছে বলে সদ্য মা যারা হয়েছে তাদের কিন্তু এটি অনেক উপকারে আসে। তো চলুন আমি আমার রেসিপিটি শুরু করছি। তো প্রথমে আমি ট্যাংরা মাছগুলিকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে এটিকে নুন, হলুদ ও কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। এই সর্ষের তেলটা দেওয়ার ফলে কিন্তু কড়াইতে মাছগুলো আপনাদের ফুটবে না। এবার আমরা এগুলিকে ভালো করে মেখে নিয়ে এতে দিয়ে দিব অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েও আমরা ভালো করে মাছগুলিকে মেখে নেব। পরে যেহেতু আমাদের কোনো মশলাই পড়বে না, শুধু কালো জিরা বাটা দিয়েই হবে, এই কাশ্মীরি লঙ্কাটাই যখন মাছ ভাজার সাথে ঝোলে পড়বে এটিই কিন্তু আমাদের ঝোলটার কালার আনবে। আর কিন্তু আমরা কোনো মশলা এখানে ব্যবহার করব না। তো দেখুন আমাদের মাছগুলি খুব সুন্দর মাখা হয়ে গেছে। এবার এগুলিকে ভেজে নেওয়ার পালা। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল দিয়ে তারপর আমরা তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। এবার আমরা মাছগুলো ছেড়ে দেব। দেখুন আমি একসাথে কিন্তু অনেকগুলি মাছ করেই ছেড়ে ভেজে নেব। একটা মাছও কিন্তু ফুটবেও না কিংবা একটা মাছও লেগেও ধরবে না কড়াইতে। এবার আমি এগুলিকে উল্টে পাল্টে মোটামুটি ভেজে তুলে নেব। খুব কিন্তু আমি কড়া করে ভাজবো না, যেহেতু লোকাল মাছ আমি একটু হালকাভাবেই ভাজবো। মাছগুলিকে প্রথমে আমি তেলটা খুব গরম করে নিয়ে হিটটা কিন্তু মিডিয়ামে রেখেই ভাজি, তাহলে কিন্তু মাছগুলি খুব সুন্দর নরমও থাকে, একদম কড়কড়া হয়ে যায় না। এই মাছগুলিকে মোটামুটি ভেজে নিয়ে এখন আমি তুলে নেব। মাছগুলি কিন্তু আমার দেখুন ভাজা প্রায় হয়ে এসেছে। আমি খুব বেশি প্রথমেই বললাম ভাজবো না। এবার আমার মাছগুলিকে উঠিয়ে নেওয়ার পালা। মাছগুলি কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার জন্য দেখুন কি সুন্দর লাল লাল লাগছে। মাছগুলো কিন্তু বেশি ভাজা হয়নি। এবার আমি বাকি মাছগুলিকেও ওই তেলে ভেজে তুলে নেব। তারপর কড়াইতে যে তেলটা পড়ে থাকবে সেই তেলেই কিন্তু আমি মাছের ঝোলটা রান্না করব। আমার কড়াইতে মোটামুটি অনেকটা পরিমাণে তেল আছে, আমার আর কিন্তু এখানে তেল নিতে হবে না। এই তেলেই আমি এখন দিয়ে দেব কিছু কালো জিরা ফোড়নে। আর অন্য কিছু ফোড়নও পড়বে না এখানে। তার মধ্যে দিয়ে দিলাম কতগুলো ডালের বড়ি, তার সাথে কিছু টুকরো টমেটো। এগুলিকে আমি খুব সুন্দর করে ভালোভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না টমেটোটা নরম হয় ততক্ষণ ভেজে তারপর দিয়ে দেব কয়েকটি আলু। আলুগুলোকেও ভালো করে ভাজা ভাজা করে নেব। আলুগুলো যখন মোটামুটি নরম হয়ে আসবে তখন আমরা কিন্তু ঝিঙেটাকে দেবো, কারণ ঝিঙে কিন্তু আলুর তুলনায় অনেকটাই নরম। এবার ঝিঙেগুলোকে দিয়ে সব কিছুর সাথে ওগুলিকেও ভালো করে ভাজা ভাজা করে নিয়ে নুন হলুদটা এবার আমি দিয়ে দেব। নুন ও হলুদ দিয়েও আবার এগুলিকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভালো করে ভাজা ভাজা করে নেব। বেশ কিছুক্ষণ এগুলি ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেব কালো জিরা বাটাটা। কালো জিরা বাটাটা দিয়ে আবার আমি কিন্তু এই আলু, ঝিঙে সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ঝালের জন্য আমরা এখানেই এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। যেহেতু আমরা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি না, তাই ফোড়নেই আমি লঙ্কাগুলো দিয়ে দেব, তাহলে কিন্তু ঝালটা অনেকটা বেশি উঠবে। আর পরেও আমি লাগলে 2-3টে লঙ্কা চিড়ে দিয়ে দেব। তো কালো জিরে বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার কিন্তু আমি এখানে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কাগুলিকে। কাঁচা লঙ্কাগুলি দিয়েও বেশ কিছুক্ষণ সুন্দর করে এগুলিকে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে এবার এগুলিকে ঢেকে বেশ কিছুক্ষণের জন্য এগুলিকে কিন্তু আমি কষতে দেব। গ্যাসের মিডিয়াম হিটে 10 থেকে 15 মিনিট কষা হয়ে গেলে আমি একদম কিন্তু শুকিয়ে নেব না, যখন দেখব অল্প অল্প বেশ ঝোল ঝোল রয়েছে সেই অবস্থায় ঢাকনাটা খুলে নেব। এবার আমি এখানে দিয়ে দেব আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলিকে। তাহলে কিন্তু এই কষানো মশলার সঙ্গে মাছগুলিও আমাদের ভালো মতো কষে যাবে। তাহলে সবজি, মশলা, মাছ সব কিছুই আমাদের কিন্তু ভালো মতো কষে গেল। এবার মাছের সঙ্গে সব কিছুকে ঢাকনা খোলা অবস্থায় আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কষিয়ে নেব আমরা।
আমাদের আলু ঝিঙে কিন্তু সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমরা এগুলিকে কষিয়ে নিয়ে এবার যে যেরকম ঝোল খাবে সেই পরিমাণ অনুযায়ী এখানে দিয়ে দেব ঝোলটা। এবার আমি ঝোলটা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু খুব বেশি ঝোল দেব না, যেহেতু মশলা খুব বেশি ইউজ করিনি। খুব বেশি ঝোল দিলে কিন্তু স্বাদটাও কম হবে। মোটামুটি ঝোল দিয়ে এগুলিকে ঢেকে আবার কিছুক্ষণের জন্য হতে দেব। মশলা কম বলে ভাববেন না যে ঝোলটা খেতে স্বাদ কম হবে। কালো জিরে বাটা দিয়ে এইভাবে একবার ঝোল করে খেয়েই দেখুন, এর স্বাদ একদম অন্যরকম। প্রতিদিন কি একই রকম খেতে ভালো লাগে? একবার এভাবে অন্যরকমভাবে খেয়ে দেখুন। এর কিন্তু প্রচণ্ড পরিমাণে স্বাদ হয় এবং এর কিন্তু পুষ্টিগুণও অনেক বেশি। এইভাবে ঝোল কিন্তু আমরা অনায়াসে যে কোনো সময় এই গরমকালে খেতেই পারি। দেখুন আমার ঝোলটা কিন্তু ফুটে উঠে গেছে এখন। ফুটে উঠলেই আমার ঝোল একদম রেডি। আমি এখানে আর অন্য কিচ্ছু ব্যবহার করব না। কালো জিরার গন্ধটাকেই আমি এখানে প্রাধান্য দিব। তাই কিন্তু আমি এখানে গরম মশলা কিংবা ধনেপাতা কিছুই আর দেব না। এটিকে ভালো মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমার একদম শুধুমাত্র কালো জিরা দিয়ে ট্যাংরা মাছের ঝোল একদম রেডি। একবার এভাবে খেয়েই দেখুন, আপনার কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে এবং নিজে থেকেই দ্বিতীয়বার করে খাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আপনাদের এই কালো জিরা দিয়ে ট্যাংরা মাছের ঝোল।